সুদীপ ঘোষের রেজিস্ট্রেশনটা অনেক আগে বাতিল হওয়া উচিত ছিল। যাই হোক আলটিমেটলি হয়েছে, এটা জেনে আমরা খুশি। 40 দিন লাগলো এটা করতে, এত একটা ন্যাক্কারজনক ঘটনা হয়ে যাওয়ার পরে এবং এত 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 চিত্র পরিষ্কার হওয়ার পরেও 40 দিন লাগলো এটা করতে। এখন উনি যখন এতগুলো কেসে ইনক্রিমিনেট হয়েছেন, এটা বাতিল হয়েছে, এটাই স্বাভাবিক। এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে দাপট শুধু বলবো না, একটা বিরাট বড় একটা জালি ছিল ওই চত্বরে। একজন ক্রিমিনালের এই রেজিস্ট্রেশন কখনোই থাকা উচিত না, এবং আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে হ্যাবিচুয়াল অফেন্ডার একজন ক্রিমিনাল, এর প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা তো অনেক দূরে থাক, হতে পারে ও ডাক্তারি পাশ করেছে, কিন্তু ডাক্তার হতে গেলে তাকে আগে মানুষ হতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মানে গত 40 দিন ধরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মাথায় যারা বসে আছেন এবং তাদের যে দুর্ভাগ্যজনক চিত্র, যে দুর্নীতির ছবি আমাদের সামনে উঠে এসছে, তা নিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল সম্পর্কে আমরা অত্যন্ত একটি স্ট্রং দাবি রেখেছিলাম যে WMC এই মুহূর্তের যে কমিটি তাকে ডিসলভ করে দেওয়া হোক এবং পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হোক। আজকে WMC এরকম ডিসিশন নিচ্ছেন যে ডক্টর সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন ওনারা বাতিল করবেন, এখন থেকে উনি শুধুই সন্দীপ ঘোষ। তো গত 40 দিন লাগলো এটা করতে, এত একটা ন্যাক্কারজনক ঘটনা হয়ে যাওয়ার পরে এবং এত 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 চিত্র পরিষ্কার হওয়ার পরেও 40 দিন লাগলো এটা করতে। তো যাই হোক, কোনো একটা পর্যায়ে গিয়ে সৌবুদ্ধির উদয় হয়েছে, এটা দেখে আমাদের ভালো লেগেছে। এটাও তো আমাদেরই প্রশ্ন ছিল, যেখানে এত পরিষ্কার অভিযোগ, এত দুর্নীতির মূল হোতা হিসেবে সন্দীপ ঘোষকে বারংবার চিহ্নিত করা গেছে, তারপরে ওখানে 40 দিন লাগে এরকম একটা পদক্ষেপ গ্রহণ করতে। সত্যি উনি ডক্টর হওয়ার যোগ্য নন, শুধুমাত্র শিক্ষার দিক থেকে না, তার নৈতিক বোধ থেকে উনি ডক্টর হওয়ার যোগ্য নন, সেটা বারংবার উনি নিজেই প্রমাণ করে গেছেন। তারপরে ওখানে 40 দিন লাগে এরকম একটি পদক্ষেপ নিতে, তা নিয়ে আমাদেরও প্রশ্ন আছে। বাতিল করেছে কি করেনি এখন অফিসিয়াল নোটিশ তো নেই আমাদের কাছে, মিডিয়ার থ্রুতে আমরা যেটুকু শুনেছি। তো ভালো লাগা খারাপ লাগার কিছু নেই, কারণ এটাই ন্যায্য, এটাই কাম্য, এইটুকুই। আর যে কারণে এত সময় লেগে গেল, অভিযুক্তের বিরুদ্ধে অনেক প্রমাণও ছিল না, প্রমাণ যতই থাকুক না কেন, আমি যদি একদম নিরপেক্ষভাবে বলার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু যখন একটা সাবজুডিস ম্যাটার রয়েছে, সেটা যে ইনভেস্টিগেটিং অথরিটি তাদের দিক থেকে যতক্ষণ না একটা সেরকম সিভিয়ার কিছু আসছে, ততক্ষণ কিন্তু WBMC বিং আ কাউন্সিল তাদের কিন্তু সব দিক বিচার করে, শুধু মিডিয়া পার্সপেক্টিভ, মানুষের পার্সপেক্টিভ, মানুষের মুখের দিকে তাকিয়ে বা তাদের মানে মনের কথা ভেবে এটা করাটা কিন্তু যায় না। একটা অথরিটি হিসেবে যখন তারা ভেবেছে, সময় নিয়েছে, করেছে, বেটার লেট দ্যান নেভার। এটা তো অনেকদিন আগেই হওয়া উচিত ছিল, যদিও এখনো কোনো অফিসিয়াল নোটিশ আমরা পাইনি। আমরা সংবাদ মাধ্যমেই জানতে পেরেছি যেরকম WBMC থেকে ওনার রেজিস্ট্রেশনটা বাতিল করা হয়েছে, এবং ইট ইজ আ রাইট স্টেপ, এবং এটা বহুদিন আগে হওয়া উচিত ছিল। কিন্তু এখন উনি যখন এতগুলো কেসে ইনক্রিমিনেট হয়েছেন, এটা বাতিল হয়েছে, এটাই স্বাভাবিক। কেন এত সময় লাগলো কি মনে হচ্ছে? কারণ ওনার বিরুদ্ধে তো অভিযোগের একটা প্রমাণও ছিল। হ্যাঁ, প্রমাণ ছিল, কিন্তু আমরা প্রথম থেকেই জানি ওনাকে বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। একটি জায়গা থেকে সরিয়ে এত কিছু ইনক্রিমিনেশনের পরও ওনাকে অন্যান্য জায়গায় OSD করা হলো, একবার এত কিছু করা হলো। তো শাসক যে সরকার, তার তরফ থেকেই হয়তো একরকম সাপোর্ট ওনার প্রতি ছিল, কিন্তু যেহেতু এটা দুর্নীতি চক্র, এটা লিঙ্ক অবশ্যই রয়েছে। এবং যে 2021 সাল থেকে যে থ্রেট কালচার এবং দুর্নীতির উৎপত্তি যেটা আরজি করে দেখা গিয়েছে, সেটা ওনার হাত ধরেই। এবং এত কিছু হওয়ার পরেও যে শাসক সরকার এখনো ওনাকে বাঁচাতে চাইছিলেন এতদিন, এটাই আশ্চর্যজনক আমাদের কাছে। এবং আমরা এটাতে খুশি বা কিছু হওয়ার নেই, কারণ এটাই কাম্য ছিল। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনটা অনেক আগে বাতিল হওয়া উচিত ছিল। যাই হোক আলটিমেটলি হয়েছে, এটা জেনে আমরা খুশি। আমি এটাও জানি না কিভাবে এটা বাতিল হলো। আমি শুনেছি বাতিল করতে হলে আগে কাউন্সিলে মিটিং ডাকতে হয়, সেই মিটিং ডাকা হয়েছে কিনা তার জানা নেই। যাই হোক, শুনছি বাতিল হয়েছে, দেরি হলো, বেটার লেট দ্যান নেভার। খুশি আমরা। স্যার, আপনারাও সিনিয়র ডক্টর সন্দীপ ঘোষ পেশায় একজন ডাক্তার ছিলেন, কিন্তু তিনি যখন আরজি কর প্রিন্সিপাল ছিলেন, নিজেদের বডিগার্ড বাউন্সার নিয়ে ঘুরতেন। এই জিনিসটাকে আপনি উনি বডি নিয়ে বাউন্সার নিয়ে ঘুরতেন, শুধু এখানে নয়, উনি এর আগে ন্যাশনাল মেডিকেল কলেজে যখন ছিলেন, তখন থেকে ওনার বাউন্সার থেকে আরম্ভ করে পুলিশ প্রোটেকশন সবকিছু ছিল। কেন একজন চিকিৎসকের কেন উনি নিশ্চয়ই ভয় পেতেন।
বাউন্সার নিয়ে লোকে ঘোরে কখন? একজন ডাক্তার বাউন্সার নিয়ে ঘুরে তখনই যখন সে ভয় পায় অন্য কেউ ওকে ক্ষতি করতে পারে, এই ভয় পাবে। আপনার কি মনে হচ্ছে যে ওনার যে রেজিস্ট্রেশন বাতিলের জন্য এত সময় নেওয়া হলো, ওনার মাথার উপরে শাসক দলের বড় ভার পাচ্ছি? অবশ্যই আছে, এ নিয়ে কোনো প্রশ্নই নেই, অবশ্যই আছে। এটা আমার মনে হয় যে প্রশাসনিক অপরাধতাও বটে এবং খানিকটা বলা যেতে পারে যে এই ব্যাপারটা নিয়ে ওনারা কখনো ভাবার মতো অবকাশই পাননি বা করেননি। অবকাশ পাননি বলবো না, অবকাশ সেই রকম ভাবে কখনো নিজেদের দিক থেকে যেটাকে কিছু গুরুত্ব নেওয়ার কথা সেটা নেননি কখনোই। এবং যার জন্য আজকে এই 3 বছর যেটা আমরা দেখেছি, সেই 3 বছর দেরি হলো, শুধু দেরি নয় অনেক দেরিতে ঘুম ভাঙলো। কিন্তু এই ঘটনা বারে বারে বিভিন্ন আমরা যেটা জেনেছি বিভিন্ন সূত্র থেকে, যে স্টুডেন্টদের কাছ থেকেও বিভিন্ন সময় কমপ্লেন এসেছে। শুধু স্টুডেন্ট না, ওনার যে সমস্ত কলিগ যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছ থেকেও এই ধরনের বিভিন্ন সময় কমপ্লেন এসেছে। যেটাকে সব সময় কোনো সময়ই যেগুলো গেছে সেগুলোকে হয়তো টাকা দিয়ে রাখা হয়েছে, কিন্তু যেটা আমার মনে হয় অনেক আগেই করা উচিত ছিল। এবং যেটা আমি এটাও জানি যে এটার ব্যাপারে 2-1 বার খোলাও হয়েছিল কিন্তু কখনো এগোয়নি। এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে দাপট শুধু বলবো না, একটা বিরাট বড় একটা জালই ছিল ওই চত্বরে। কারণ এটা ছাড়া সম্ভব না, ওনার উপরেও জাল এবং নিচেও জাল, দুদিকেই ওনার নিশ্চয়ই জাল বেছানো ছিল। খুশি হওয়া থেকে যেটা আমি যেটাতে অনুভব করছি যে আমাদের যে ঘাটা ছিল, যেটার বৃহত্তর অনেক বড় যেটা ক্ষত ছিল, সেই ক্ষতটা আমি আশা করি আস্তে আস্তে খানিকটা হলেও উপশম হবে। এবং যারা আমার জুনিয়র সমস্ত ছাত্র বা ডাক্তার যারা তৈরি হবে, তারা প্রকৃতপক্ষে ডাক্তার এবং ছাত্রই তৈরি হবে। তারা ওই ধরনের একটা যে নেক্সাসের মধ্যে যে কাজের মধ্যে দিয়ে মোটামুটি বোঝায়, তারা বর্বরচিত ডক্টর বা অমানুষ তৈরি হবে না। আইন অনুযায়ী ওদের ঠিকই হয়েছে, তার কারণ হচ্ছে যারা আমাদের কমিউনিটিকে বা কাউন্সিলকে ডিস্ট্রিবিউটে নিয়ে আসে তাদের লাইসেন্স বাতিল হওয়ার আইন রয়েছে। সুতরাং এক্ষেত্রে তো এটা নিয়ে কোনো ডাউট নেই যে একটা ডিস্ট্রিবিউটের মতো পারসেপশন তৈরি হয়েছে। তাছাড়া আমি শুনেছি উনি শোকজের রিপ্লাইও করেননি, সুতরাং ব্যাপারটা একদম। এই যে এত সময় লেগে গেল, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রমাণ ছিল, সিবিআই হেফাজতেও নিয়েছিল, তারপরে এত কেন সময়? বেটার লেট দ্যান নেভার। কি মনে হচ্ছে শাসক শিবিরের একটা চাপ ছিল? উইদাউট এভিডেন্স কি করে বলি বলুন তো? এরকম দুর্নীতি আরো আছেন, আমাদের সমাজেই আছে, তারা তো সমাজের বাইরে নয়। তাদেরকে বের করে সবসময়ই সমান, সবসময় আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। একজন ক্রিমিনালের এই রেজিস্ট্রেশন কখনোই থাকা উচিত না। এবং আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে হ্যাবিচুয়াল অফেন্ডার একজন ক্রিমিনাল, এর প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা তো অনেক দূরে থাক। হতে পারে ও ডাক্তারি পাশ করেছে, কিন্তু ডাক্তার হতে গেলে তাকে আগে মানুষ হতে হয়, ও তো মানুষই নয়। এবং আমি ওকে যতদূর দেখেছি লাস্ট 3 বছর ও যে সমস্ত কাণ্ড কারখানা করেছে, গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে একটা মেডিকেল সিন্ডিকেট, রেড কালচার, আরো হয়তো যে জিনিসগুলো এখন মিডিয়ায় উঠে আসছে হয়তো খুব কম পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, আরো হয়তো ওর এগেনস্টে কি পাওয়া যাবে আমরা কেউ জানি না। একটা প্রিন্সিপালের আমলে এত হেডলাইন কোনোদিন হতে পারে না। রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে, জেলে গেছে, এতে এক প্রকার আমরা খুশি, কিন্তু আমাদের যেটা মূল উদ্দেশ্য যে বিচার ব্যবস্থায় বা সিবিআই যেন যে সমস্ত ও গুন্ডা বাহিনী টাইনি পুষে রেখেছিল, এই মেয়েটা যেন বিচার পায়, দোষীরা যেন ধরা পড়ে। আর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিয়ে যেটা দেখুন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল হচ্ছে হেলথের যে 3টে পিলার, একটা হচ্ছে স্বাস্থ্য ভবন, একটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, একটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। স্বাস্থ্য ভবনে হায়ার অথরিটি থাকে, কাউন্সিলের কাজ হচ্ছে রেজিস্ট্রেশনটা দেওয়া, আর ইউনিভার্সিটি এক্সাম প্রসিডিওর দেখে। কিন্তু লাস্ট 3 বছর এটা একটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। আর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলটা একটা ঘুঘুর বাসা। এই ঘুঘুর বাসা হচ্ছে একমাত্র এদের ক্ষমতা দিয়েছে। আপনি যদি বলেন কিভাবে ক্ষমতা দিয়েছে, দেখুন এখানে থেকেই আপনি কেউ যদি এমবিবিএস পাস করে তো তার রেজিস্ট্রেশনটা এখান থেকে দেওয়া হয়। তো এখানের মেম্বার কারা? ওই বিরূপাক্ষ, অভিজ্ঞ, এদের মতো লোক যাদের নামে এত কেস। অভিজ্ঞ এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রিন্সিপাল তাদের অফিসে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, বিরূপাক্ষ সে থ্রেট দিচ্ছে। এই কনফিডেন্সটা কোথায়?
ওরা স্টুডেন্টকে বলছে আপনার রেজিস্ট্রেশন আমি দেবো না, তুই আইদার আমার কথা শুনে চল বা আমাকে টাকা দে। এরা এইভাবেই সিন্ডিকেটটা চালিয়ে গেছে। তার বড় মাথা হলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আর সব থেকে দুর্ভাগ্যজনক দেখুন, আমি নিজে একজন ডাক্তার হিসাবে আমি যখন কোনো মেডিকেল সার্টিফিকেট দিই আমাকে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়, এবং ভারতবর্ষের প্রতিটা মেডিকেল কলেজকেই যারা পাস করেছে বিভিন্ন স্টেট বেসিসে তাদেরকে কিন্তু রেজিস্ট্রার নাম্বার লেখার পাশাপাশি তাদের ব্র্যাকেটে লিখতে হয় সে কোন কাউন্সিল থেকে পাস করেছে। আমাকে লিখতে হয় ডব্লিউবিএমসির ওয়েবসাইটে আমি আমার নামটা গিয়ে দেখলাম, বা প্রতিবার আপডেট হয়, এই আপডেট কারা করছে? যাদের মাথায় বসে আছে, একজনের বাড়িতে ইডি সিবিআই যাচ্ছে, একজন ভাইস প্রেসিডেন্ট নিখোঁজ, বাকিজন সাসপেন্ডেড। এই কাউন্সিল এখনো কেন আছে এই কমিটি আমার জানা নেই। আজকে এই যে বিক্ষোভটা তৈরি হয়েছে এটা আমার মনে হয় সরকারের ইমিডিয়েট উচিত, কারণ আগের বার এদের নামে যে ইলেকশন হয়েছিল জোরপূর্বক দাদাগিরি করে, এইটাকে ইমিডিয়েট কমিটিকে ডিসলভ করে, এমনি তো অনেকে রিজাইন করেও গেছে, ডিসলভ করে নতুন ফ্রেশ ইলেকশন করে এই বিক্ষোভ সরকারের উচিত থামান। আর একটা জিনিস হচ্ছে নিখোঁজ, বাকিজন সাসপেন্ডেড, এই কাউন্সিল এখনো কেন আছে এই কমিটি আমার জানা নেই। আজকে এই যে বিক্ষোভটা তৈরি হয়েছে এটা আমার মনে হয় সরকারের ইমিডিয়েট উচিত, কারণ আগের বার এদের নামে যে ইলেকশন হয়েছিল জোরপূর্বক দাদাগিরি করে, এইটাকে ইমিডিয়েট কমিটিকে ডিসলভ করে, এমনি তো অনেকে রিজাইন করেও গেছে, ডিসলভ করে নতুন ফ্রেশ ইলেকশন করে এই বিক্ষোভ সরকারের উচিত থামান। আর একটা জিনিস হচ্ছে শুধু বিক্ষোভ মানে ইয়েটা করে ইলেকশন করিয়ে দিলেই হবে না। এই যে লাস্ট 3-4 বছর ধরে এরা ক্ষমতা পেয়ে যে দুর্নীতিগুলো করেছে সেই দুর্নীতির এগেইনস্টে তদন্ত হওয়া উচিত, এবং তদন্তে গাফিলতি প্রুফ হলে তাদের এগেইনস্টে কিন্তু যথাযথ শাস্তি নেওয়া উচিত। না হলে সারা পশ্চিমবঙ্গে এই মেডিকেল সিন্ডিকেট অ্যান্ড ট্রেড কালচার যাবে না। আর তাছাড়াও এখানে অন্যান্য স্টেট থেকে বিভিন্ন ডাক্তার পাশ করে তারা আবার অন্য স্টেটে ফিরে যায়, তখন সেই স্টেটের লোক বলবে তোরা তো পাশ করেছিস ওয়েস্ট বেঙ্গল থেকে, ওখানে তো টাকা দিয়ে পাশ করায়। এই যে বদনাম আমাদের ডাক্তারদের প্রতি লেগে গেল বা কাউন্সিলের প্রতি লেগে গেল, এটা কি আমরা মুছতে পারবো? এটা কিন্তু পারবো না। আমি পাশ করেছি 2015 সালে রেজিস্ট্রেশন পেয়েছি। এখন আমি রাস্তায় বেরিয়ে কোথাও যদি কোনো পেশেন্ট দেখি, ধরুন সব পেশেন্ট তো সবসময় যে দুদিনে সুস্থ হয়ে যাবে এরকম তো হয় না, কোনো সময় এরকম হলো দুদিনে যায় 5 দিনে সুস্থ হলো, পেশেন্ট বাড়ি একটু প্যানিক থাকে, যদি কোনো কারণে আমাকে বলে বসে তুমি তো সন্দীপের আমলে পাশ করা ছেলে, আমাকে দেখে বলতেই পারে আমার কাছে কি জবাব, তুমি তো টাকা দিয়ে পাশ করেছো, আমি কোনো উত্তর দিতে পারবো? এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিন্ডিকেট বারবার এক্সপোজ হচ্ছে, এই এক্সপোজের এগেইনস্টে কিন্তু তদন্ত হওয়া উচিত। আর একটা জিনিস হচ্ছে এই দেখুন কিছুদিন আগে নর্থ বেঙ্গল এই কাউন্সিল রিলেটেড নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন প্রফেসর, সে এক্স সুপার নাকি ছিল, নামটা আমার মনে নেই, তিনি দাবি করলেন যে পরীক্ষার আগে নাকি কোশ্চেন পেপার সেখানে ডাউনলোডে পাওয়া যেত, সেটা চড়া দামে বিক্রি হতো। এটা শোনার পরে এখনো পর্যন্ত আমার জানা নেই কোনো প্রসিডিং কি স্টার্ট হয়েছে, কারো এগেইনস্টে কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে। এই জিনিসগুলো, এই যে অস্বচ্ছতা দিনের পর দিন চলছে, এগুলো কারা করাচ্ছে, কারা তদন্তগুলো করতে হচ্ছে না? সিবিআই, ইডি এরা কিন্তু সব করবে না। সিবিআই ইডির কাজ মার্ডার কেসের ইনভেস্টিগেট করা, আর আরজি করে ফিনান্সিয়াল ইরেগুলারিটি যেটা সন্দীপ ঘোষ করেছে সেটা নিয়ে। কিন্তু এই যে ঘুঘুর ভাষাগুলো তারা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে যে দুর্নীতির আঁতুড়ঘর করে রেখেছে, এগুলোর সঠিক তদন্ত না হলে কিন্তু মানুষের মনেও বিশ্বাস আসবে না, এবং ভবিষ্যতে আমাদেরকে ডাক্তার হিসাবে তারা অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করব বা হায়ার অথরিটির কাছে আবেদন করব, তারা ইমিডিয়েট ইন্টারভিন করে এই সমস্ত দুর্নীতিগুলো তদন্ত করুক। শুধু সিবিআইডি এগুলো তদন্ত করবে না, এরা লাস্ট 3 বছরে যে অভিক বিরূপাক্ষ বা অন্যান্য যারা যা করেছে সেইগুলোর তদন্ত তো সিবিআই করছে না, তাহলে এদের এগেইনস্টে সাসপেন্ড করলে হবে না, সাসপেন্ড করার পরে এদের এগেইনস্টে প্রসিডিং স্টার্ট হওয়া উচিত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।